ব্যাক টু আনাদার ব্লগ অফ এডদির পারিবারিক চ্যানেল। ইটস আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো সকালবেলা দেখতে পাচ্ছ 10:30 বাজে। তো ও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে অলরেডি। স্কুলে মনে হয় খাতা খাতা লেখালেখি করছে, চলে আসবে। আমি একটু সকালে পড়ানো ছিল তাই পড়িয়ে ঠড়িয়ে নিয়ে অফিসের কিছু কাজ গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে গুড মর্নিংটা করতে এলাম। আর এদিকে মাসি কেমন আছে চলো একটু খোঁজ নিয়ে দেখা যাক কেমন রয়েছে না রয়েছে। আজকে একটু উঠে বসেছে, আজকে একটু উঠে বসতে পারছে ওই বেল্টটা পরে। তো চলো তোমাদের সঙ্গে সেই দেখো বেল্ট পরে আজকে একটু উঠে বসতে পেরেছে আর একটু সিরিয়াল দেখছে। তো বলো, সবাই জানতে চাইছে তুমি কেমন আছো, বলো কেমন রয়েছো? ভালো। আগের থেকে ব্যথা কমেছে? ব্যথা কমেছে, ভেরি গুড। ঠিক আছে, তো এখন দেখুক সিরিয়াল দেখুক। একটু বোর্ডও লাগছে একভাবে এই খাটে বসে থেকে থেকে। তো সিরিয়াল টিরিয়াল দেখুক। আর ওদিকে ও মনে হয় স্কুল থেকে এলো, আমি আওয়াজ পেলাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ও কি করে না করে। ওরও গুড মর্নিং করা হয়নি। তো স্কুল থেকে আমি তো এসলাম, এসে চেঞ্জও করে নিলাম। এখন শরীরটাকে রেলগাড়ির মতো চালাতে হবে, এই হচ্ছে আমার অবস্থা। এখন সব ছিটে পিটে হয়ে আছে, তার মধ্যে তো হাজারো প্রেশার এখন করতে তো হবেই। তো মানি আজকে অনেক সুস্থ আছে, সকাল থেকে দেখেছে। সকালে আমি চাটা দিয়ে গেছিলাম, তখন খাবে না বলেছিল, তাই ব্রেকফাস্ট দিইনি। ও পড়াতে বসে গেছিলো যথারীতি, আমি স্কুলে চলে গেছি। তো এখন এসে আমি একটু খাবার খেলাম, কারণ আমার আর ওইসবের তাগিদে হয়ে ওঠেনি নিজের খাবারটাতে। খেলাম, খেয়ে নিয়ে এবার রান্নাঘরের দিকে ঢুকলে যা যথারীতি যে হবার কথা। আর আজকে তোমরা সকলেই নিশ্চয়ই জানো যে একটা মিছিল বেরোবে রাত্রিবেলায়। তো সেটা আরজি করের ঘটনাটাকে নিয়ে। তো আমাদের এখান থেকে প্রচুর বন্ধু বান্ধব, তারপরে আমাদের লোকালিটি প্রচুর লোকজন মিলে সবাই মিলে সমবেত হবে যে মধ্যমা মিউনিসিপ্যালিটির ওখানে। তো ওখান থেকে ওরা পদযাত্রা শুরু করবে, যে রাত্রিকালীন পদযাত্রা, যে মিছিলটা শুরু করবে। তা সেটা হবে হচ্ছে প্রথম স্টেশনের কাছে যে রবীন্দ্র মঞ্চটা রয়েছে সেখান অবধি। তো বলতে গেলে এটাই বলা যায় যে এখন আর মেয়েদের লক্ষ্মী হয়ে থাকলে চলবে না, হাতে ত্রিশূল হাতে হতে হবে চোরনি, এটাই বলা যেতে পারে। আর কিছুই বলা যেতে পারে না, কারণ মেয়েদেরকে এখন রুদ্রমূর্তি না ধরলে খুবই মুশকিলে পড়তে হবে, এটাই বোঝা যাচ্ছে। সকলের কাছে ভালো হয়ে থেকে লক্ষ্মী মেয়ে হয়ে থাকলে শুধু মুখের কথায় চললে হবে না, সেই শক্তিটা দেখাতে হবে লোককে যে আমাদের মধ্যেও সেই শক্তিটা আছে, যে কারোর সাথে লড়াই করার ক্ষমতাও আমরা রাখি। শুধু পেছনে কথা আর ছিটেফোঁটা গায়ে হাত দিয়ে কথা বললে হবে না, সেই কথাটাকে কিভাবে উপযুক্ত জায়গায় ব্যবহার করতে হবে। যেমন হাত পা সমান চলে, সব্যসাচী শুধু ছেলেরাই যে হবে তা নয়, মেয়েদেরকেও সেই ধারণ রূপটা নিতে হবে, এটুকুই বলার আছে। তা তোমরা আমাদের লোকালির মধ্যে যারা জানো বা যেখানে রয়েছে, আরো অন্যান্য জায়গাতেও আজকে হবে, সেটা বলছি না, পারলে সবাই সহযোগিতা করো, সবাই সমবেত হও। আমার ইচ্ছে থাকলেও আজকে উপায় নেই, কিচ্ছু করার নেই, কেননা বুঝতেই পারছো তোমরা যে আমার মাসি শাশুড়ি ঘরে অসুস্থ, আর শাশুড়ি মা তো এমনিই অসুস্থ। তো শাশুড়ি মার কথাটা অত চিন্তা করতে হয় না, কেননা শ্বশুর মশাই সবসময় সঙ্গে থাকে, এই হচ্ছে ব্যাপার। যেহেতু মাসি শাশুড়ি এরকম অসুস্থ আমাদের বাড়িতে রয়েছে এখন আপাতত, কারণ ওনার দেখার কেউ নেই, আর ওনার বাকি আত্মীয় স্বজনরাও আর তেমন কোনো ওনার সাথে সহযোগিতা নাকি করছে না। তো সেই হচ্ছে ব্যাপার, যা মানসিক কষ্টতেও উনি ভুগছেন কিছুটা। তো আমাদের এখানে রয়েছে, আর এটা একটা মিশনের মতো আমরা থাকি এখন। তো এই একটা ব্যাপার রয়েছে। তাই এখানে ঠাকুরের স্থানে আশা করি খুব তাড়াতাড়ি ঠাকুর সহায়তা থাকবে, উনি সুস্থ হয়ে উঠবেন, আর তোমাদের ভালোবাসা আরোগ্য কামনা তো থাকবে, এইটুকুই বলার আছে। তো সারাদিনের জন্য এখন ব্লগটাকে স্টার্ট করছি, আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও তো দেখতেই পাচ্ছ কিভাবে ভালো আছি, আর আমার ঘরের লোককেও আমি সবকিছুর মধ্যে থেকে ভালো রাখার চেষ্টা করছি। মাঝখানে সে জিম কামাই করেছিল, তার জন্য আবার তার ব্যথা যথারীতি বাড়ছিল, আবার কন্টিনিউ করার চেষ্টা করছি। তো আজকে বলেছিল যে সকালের দিকে চলো, কিন্তু আজকে আর আমার সকালে যাওয়ার কোনো রকম মানে অবস্থাতেই আমি নেই, কারণ কিছুই হয়নি কাজকর্ম, তো সেগুলো করতে হবে, কি করে যাব। তো অসম্ভব ব্যাপার, রাত্রিতে ট্রাই করবো। আর আজকে আমার স্টুডেন্টদের আজকে হাফ ছুটি হওয়ার কথা আছে, ওরা কালকে বলে গেছিলো, তাই বলেছিলাম যে তোমরা তাড়াতাড়ি চলে আসলে আমি তাড়াতাড়ি ছাড়তে পারবো, তাহলে সন্ধ্যাবেলা জিমটাও তাড়াতাড়ি করে এসে আবার খেতে দিতে হবে, কি খেতে চায় সেরকম খাবার দাবারও দিতে হবে, এইসবের একটু ব্যাপার স্যাপার থাকছে। কারণ ওনার মুখে এখন কিছু খাওয়ার সেরকম রুচি নেই, কেননা যেহেতু কোমরে গিলতেও অসুবিধা হচ্ছে, সবই বুঝলাম। কিন্তু ডাক্তার প্রথমে উনি বলছিল যে গলা গলা করে জলা জলা করে দাও, ডাক্তারের সাথে কথা, ডাক্তার বলছেন না ওইসব কিছু করবে না, যেমন এমনি নর্মালি খাবার তেমনই খাবে, সে কষ্ট হলেও খেতে হবে। তাই বলার পর থেকে তো খেয়েছে, কালকে প্রথমে তো খাচ্ছিলই না, খাওয়ার পরে আজকে তো অনেকটাই দেখছি বেটার উঠেছে, কিন্তু এত তাড়াতাড়ি তো ব্যথাটা কমার নয়। তো সেটাই হচ্ছে ব্যাপার, সুস্থ থাকলে যতটা মনের জোরে যতটা করতে পারছে। কালকে নিজে নিজেই রাত্রিরে বাথরুমে গেছে, পটি হচ্ছিল না, ওষুধ খাওয়ার পর পটি হচ্ছে, নিজে নিজেই উঠে গেছে। আমি তো ভয়ের চোটে মাঝরাতে উঠে যখন দেখেছি যে উনি গেছে, আমি বুঝতে পেরেছি কাপড় জামা ছাড়া দেখে, এসেই দেখছি যে ফোন টোন করেছে নাকি কি জানি, হয়তো গভীর ঘুমে চলে গেছিলাম, হয়তো ফোন খেয়াল করিনি। তা আমাদের দুজনের ফোন টোন দেখে দেখলাম যে না, কাউকে ফোন টোন করেনি।
তারপরে সকালে উঠে ও আজকে আমার আগে আমি রাতে ভোরবেলা ওকে এসে বললাম যে মানে এরকম উঠেছিল, তো বললো ঠিক আছে। তারপরে ও উঠেছে, উঠার পর ওদিকে গিয়ে দেখলো যে ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আমি এদিকটা যেহেতু ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি করে স্কুলে চলে গেলাম। তো এখন ঠিকঠাকই আছে। সকালে ব্রেকফাস্ট যা খেতে চেয়ে ও দিয়েছে, আমি ওকে বলে গেছিলাম যেটা খেতে চাইবে সেটাই দেবে, কারণ ওনার তো গ্যাসের একটু প্রবলেম আছে, হুট করে আমি একটা দেবো সেটা দিয়ে খেয়ে অসুবিধা হলে ওনার মুখে যেটা চায় সেটাই দেওয়া ভালো। তো সেরকমই ব্যাপার। তো এখন আমি রান্নাঘরের দিকে যাবো, সারাদিনের জন্য চোখ রাখো। অনেকটা কথা সকালেই বলে নিলাম, কী করবো বলো, সারাদিন আর সময় তোমাদের সাথে এইভাবে দিতে পারছি না, কিছু হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ও কাজে বসবে, কাজের একটু ডিলেমো ওরও হয়ে যাচ্ছে, রাগ করে উঠতে হচ্ছে, আবার জিম থেকে এসেও অফিসে বসতে, অফিসে কাজে বসতে হচ্ছে। কালকেও যেমন এসে প্রায় ঘন্টাখানিক অফিসের কাজে বসেছিল, আমি গিয়ে মানিক ওষুধপত্র দিয়েছি, তারপরে গিয়ে ও আবার বাকি ওষুধপত্র টুচিয়ে খাইয়ে দেয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন একটু আমাদের একটু মানে খুব পাজেল হয়ে গেছি আমরা, এইভাবে সময়টাকে কাটাতে হচ্ছে, সব দিকে মেনটেন করে চলতে হচ্ছে। প্লিজ সহযোগিতা দাও, তার মধ্যে কেউ আমাদেরকে ছেড়ে চলে যাও না, ভালোবাসা দাও। আর পারলে প্লিজ আজকের দিনটায় সবাই আমাদের লোকালিটিতে বলো বা যেখানেই বলো, তোমরা আর্যিকরের ঘটনাটাকে মাথায় রেখে একটু সমবেত হয়ে মেয়েটিকে একটুখানি ভালোবাসা দিও। তো আজকে খুবই শর্টকাট রান্না সেরেছি তাড়াহুড়ো করে। এদিকে দেখো আলু হাতে করেছি, আলু মাখাটাও হয়ে গেছে। আর এদিকে করেছি পাতলা করে মুসুরির ডাল, দেখো সোমবারা দিয়ে মানে কি বলে পাঁচফোড়ন সোমবারা দিয়ে পেঁয়াজ আর রসুন ভেজে। আর এদিকে করেছি একটুখানি কাঁকরোল ভাজা রয়েছে, আর রয়েছে এদিকে ছানার কোপ্তা রয়েছে। তো সবই মোটামুটি আস্তে ধীরে করে নিয়েছি। আর সাথে একটু করেছি মাছের ঝাল, 4 পিস মাছ পড়েছিল, 4-5 পিস। আর এদিকে থোর করেছিলাম। তো যাই হোক, রান্নাটা এইভাবেই আজকে করে নিয়েছি, কেননা বুঝতেই পারছো যে মোটামুটি ঘরের কাজকর্ম আছে, স্কুল থেকে এসে অনেকটা লেটও হয়ে গেছে। কি আর করব, ঘরে তো এখন বুঝতেই পারছো কী হাল। তো এই হচ্ছে আপাতত আজকে আমাদের লাঞ্চের মেনু। মাসির হয়ে গেছে স্নান কমপ্লিট। আমি আবার এই দেখো কোমরে বেল্টটা এখন লাগিয়ে দিলাম আপাততর জন্য। এখন খাওয়া দাওয়া করবে। আমার আর ওরও স্নান হয়ে গেছে, আগে মাসিকে খেতে দিয়ে তারপর আমরা দুজন খাওয়া দাওয়া করবো। দেন তারপর যা হচ্ছে না হচ্ছে তোমার শেয়ার করবো। আমার কাজের একটু প্রেশার আছে, তার জন্য সবসময় তোমার সাথে আসতে পারছি না। দেখা যাক আগে কী ঘটে, তারপরে বলছি। আমাদের দুজনের দুপুরে খাওয়া রেডি হয়ে গেছে। মাছ যেরকম তাওয়া ফ্রাই করে ও সেরকম করেছে, আর এদিকে একটু চিচিঙ্গে ছেচকি যতদূর সম্ভব নিয়েছে। এটা দিয়েই দুপুরবেলায় দুজন মিলে খাওয়া দাওয়াটা সেরে নেবো, আর কিচ্ছু খাবো না। আমি এতক্ষণ একভাবে কাজ করছিলাম, এদিকে ওর আজকে 6 জন পড়তে এসছে। 5 জন, আরেকজন কই গেল? ও একজন আসেনি, ফাঁকিবাজ। আচ্ছা, একজন ফাঁকিবাজ আসেনি, বাকি 5 জন পড়ছে। পড়ানো কমপ্লিট স্টুডেন্টদের, এখন সব বাড়ি যাবে। আমরা এখন যাচ্ছি জিমেতে। জিমটা এতক্ষণ বেশ ফাঁকা ছিল, এখনও মোটামুটি ফাঁকাই আছে, তবে আস্তে আস্তে এবার আসছে। কদিন যাবত দেখছি রাত্রির দিকটায় জিমে ভিড়টা অনেকটা বাড়ে। এদিকে জিম থেকে বাড়ি ফেরার সময় ফেসে গেছি বৃষ্টির মধ্যে, এখন আটকা পড়ে গেছি। এইখানেই দাঁড়িয়ে রয়েছি, কি আর করব, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তাই জন্য চুপচাপ একটু দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টিটা কমলে তারপর বাড়ির দিকে যাব, আর কি করা যাবে। জিম থেকে বাড়ি ফিরে গেছি, তোমরা তো দেখলেই অঝরে বৃষ্টি নেমে গেছিলো বলে ফেসে গেছিলাম রাস্তায়। তারপর জায়গায় জায়গায় রাস্তায় র্যাফ নামিয়েছে। রাত্রে যেহেতু ওই মিছিলটা হওয়ার কথা আছে আর্যিকরের ব্যাপারটা নিয়ে, এখন আপাতত 10টা বাজতে যায়। তো মানে মিছিলটা 11টার দিক থেকে বেরোনোর কথা। আপাতত যা বৃষ্টি হচ্ছে, লোকজন এখন নেই, তবে বৃষ্টি থেমে গেলে আশা করা যাচ্ছে প্রচুর লোকজন রাস্তায় বেরোবে, কেননা সেইগুলো এক্সপেক্ট করেই র্যাপ ফ্যাপ নামানো হয়েছে। আর রাস্তা ক্লিয়ার করছে, তার চক্করে সিগনালে অনেকক্ষণ আটকে ছিলাম, সেই জন্যই বৃষ্টিতে ভিজে গেছি।
এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, ব্যাগ ফ্যাগ ভিজে গেছে সব শুকোতে দিলাম, দিয়ে এখনও খাওয়া দাওয়া রেডি করতে গেল মাসিকে খেতে দেবে বলে। তা খাওয়া দাওয়া রেডি করে আনুক, খেতে দিই, তারপর আমরাও খাই। আরও জোরে বৃষ্টি নামলো এখন যে আওয়াজ পাচ্ছি ঘর থেকে আমি। যাই হোক, তারপর কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি। আপাতত ওকে একটু পারলে আমি হেল্প করবো। আজকে একটু ব্যথাটা কম আছে, তাই এখন খাওয়া দাওয়া করতে পারছে মোটামুটি উঠে বসে। কষ্ট হচ্ছে, মানে যন্ত্রণাটা অতটা নেই, যন্ত্রণাটা অনেকটা কমেছে, কিন্তু ব্যথা হয়ে আছে। তাও এখন একটু উঠে বসে থেকে খেতে খেতে পারছে। ওই শুতে আর উঠতে একটু কষ্ট হচ্ছে, হাঁটতে গেলেও বাথরুম টাথরুম যেতে গেলে একটু কষ্ট হচ্ছে। তবে আগের থেকে কালকের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট, এটাই যা ভালো। থেকে ফিরে আসতে আসতে একটু লেট হয়ে গেল, বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম। তারপরে বৃষ্টি কমতে বেরোতে বেরোতে আবার ঝমঝমিয়ে বৃষ্টি, সিগনালে আটকে গেলাম। তো বাড়িতে কোনো রকম এসে মানিকে খেতে দিলাম। শ্বশুর শাশুড়ি সবারই খাওয়া হয়ে গেছিলো, কেননা মানি খাইনি, কেননা ওষুধপত্রগুলো আমাদের দায়িত্বে রয়েছে, ওষুধপত্রের জন্য রিক্সও নেয়নি। তো বাপি দিলে দিয়ে দিতে পারতো, বললে পরে হয়তো বলেনি। যাই হোক, মানিও আর বলেছে না তোমরা আজকেই খাবো, এই জন্য খাই দেয়নি। তারপরে এসে ওষুধ দিলাম, ওষুধ দিয়ে খাবার দাবার গরম করে ওনাকে খাইয়ে দেয়, ওষুধপত্র দিয়ে শুইয়ে দিয়ে এলাম। এবার আমরা ডিনার করব। আর আজকে ইচ্ছা থাকলেও কোনো রকমভাবে কোনো রকম উপায় করতে পারলাম না। আজকে যার জন্য সবাই মানে যে জনসমাবেশ হতে চলেছে, যে মিছিল হতে চলেছে, এখন রাস্তাঘাট প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে গেছে। এখন আমাদের ঘুরতে বাজে 10:55, ঘড়ি আমার 10-15 মিনিট ফাস্ট করাই আছে, তোমরা সেটা জানো। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই পুরো রাস্তা ব্লক হয়ে যাবে। আর পুরো 12টা অবধি, 11টা থেকে 12টা অবধি এমনি সব জায়গায় মানে জমায়েত হয়ে সবাই মিলে একটু নানা রকম কথাবার্তা, গান আবৃত্তি, নানা রকম স্লোগান দেবে, যা জাস্টিস বলতে পারো ডাক্তার মৌমিতা দেবনাথের জন্য। তো তার জন্য আমাদের ইচ্ছা থাকলেও কোনো উপায় ছিল না, আমরা যেতে পারলাম না। অনেকটা ইচ্ছা ছিল, কিন্তু ঘরে এরকম পেশেন্ট, তারপরে বাড়িতে অসুস্থ রয়েছে আমার শাশুড়ি মা, শ্বশুরমা, সবারই বয়স হয়েছে। তো সেই জন্য, আর বাইরে বৃষ্টিও হচ্ছিল, একটু বুঝতেই পারছো। আর যদি মানি কিছু রাত বিরেত লাগে, সেই একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কি বলতে গেলে, ইতিহাসে প্রথমবার মহালয়ার 50 দিন আগেই বলতে পারো যে আজকে রাত্রিরে দেবীপক্ষের সূচনা হতে চলেছে। আর কিছু বলার নেই। তো এইটুকু বলেই আজকে আমি গুড নাইট জানাচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ প্লিজ সবাই জাস্টিস চাও, কেননা আমাদের সুরক্ষাটা খুবই দরকার, মেয়েদের সুরক্ষাটা ভীষণ ভীষণই প্রয়োজন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল সুপ্রভাতের সাথে, স্বাধীনতা দিবসের সাথে। দেখি স্বাধীনতা দিবস কি কথা বলে, স্বাধীনতা দিবসের সকাল আমাদেরকে কি জানায়। কবল থেকে আপনাদের সন্তানদের মুক্ত করুন, যাদের বাচ্চারা ভীষণভাবে আজকাল ছোট্ট ছোট ক্লাস 7-8 পড়া বাচ্চা, আমার বাড়ি বিহারিলাল স্কুলের ঠিক সামনে, আমি স্কুলের বাচ্চাগুলোর মুখের ভাষা শুনে চোখ তুলে তাকাতে পারি না, মাথা নিচু করে পালিয়ে আসি। প্রতিটি কথায় তারা একটা করে গালাগালি ব্যবহার করে। কেন? ইয়াং জেনারেশন প্রতিটি কথায় একটা করে গালাগালি ব্যবহার করে। তারা গুরুজন মানে না, তারা গালাগালি ব্যবহার করে, তারা ওপেন রাস্তায় দাঁড়িয়ে নেশা করে, রাস্তায় দাঁড়িয়ে। কি বাচ্চায় কেন এই নেশার কবল থেকে মুক্ত করুন, সন্তান স্নেহে অন্ধ হবেন না। আমরা মায়েরা যদি আমাদের ছেলেদের